আমরা ফটোশপে স্ক্রিন রিটাচের জন্য তিনটি টুল ব্যবহার করতে পারি, পেজ টুল, স্পট হেডিং ব্রাশ টুল। আমরা এখানে প্রয়োজন অনুযায়ী পেজ টুল, স্পট হেডিং ব্রাশ টুল এই টুল ব্যবহার করব। তারপর আস্তে 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 আমাদের স্পট গুলা আমরা আস্তে আস্তে তুলবো। তাড়াহুড়ো করা যাবে না, এবং যেগুলো আমাদের সচরাচর বেশি চোখে দেখা যায় প্রাথমিকভাবে আমরা সেগুলো পেজ টুল অথবা স্পট হেডিং ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে তুলে তুলবো। একটু সময় নিয়ে করতে হবে। এখানে আমাদের বিভিন্ন অপশন আছে, করে অপশন বার থেকে প্রয়োজনীয় যে অপশনগুলো চেঞ্জ করে নিতে হবে। কোনো কোথায় কোন অপশন না প্রয়োজন সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এটা অভিজ্ঞতা হলে আস্তে আস্তে পারা যাবে। দেন আমরা লেয়ার প্লেটে যাব, কন্ট্রোল জে। দেন আমরা লেয়ার প্লেট থেকে আমরা ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট এখানে সিলেক্ট করব। দেন আমরা ভিউ লাইট সিলেক্ট করব। তারপর আমরা ইনভার্স করব, কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। তারপর আমরা মেনুতে যাব, মেনুতে যে ফিল্টারে যে আমরা আদার্স হাইপার পাঁচ এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমরা বেরিয়ে নেব। তারপর দেন আবার ফিল্টারে যাব, ফিল্টারে যে যাব ব্লুয়ার, রাশিয়ান ব্লুয়ার। এখান থেকে আমরা আমাদের খেয়াল রাখতে হবে কত পয়েন্ট আমরা দিলে সচরাচর আমাদের স্পট গুলো হয়ে যাবে। দেন আমরা মার্কস করব, লেয়ার মার্কসিং দিয়ে আমরা এই করব, মার্কস করব। দেন কন্ট্রোল আই দিয়ে আবার ইনভার্স করব। এখন আমরা ব্রাশ টুল নিয়ে খুব সাবধানের সাথে বিভিন্ন মুখের বিভিন্ন জায়গায় ব্রাশ করব। দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে আমাদের স্পট গুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এখানেও খুব সাবধানের সাথে করতে হবে, খেয়াল রাখতে হবে আমাদের যেখানে ডার্কনেস আছে ওখানে ভালো করে ব্রাশ দিতে হবে। তারপর আমাদের কোথায় কোথায় স্পট গুলো আছে আস্তে আস্তে দূর করতে হবে। দেন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিলে আমাদের একটা লেয়ার আসবে। দেন আমরা দুটো কার্ভ নিব। একটা কার্ভে আমাদের যেখানে একটু ড্রাগ আছে ওইটাকে আমরা উজ্জ্বল করব, আর যেখানে একটু কম উজ্জ্বল আছে ওইখানে একটু হালকা কালো করব, ড্রাগ করব, যেন শেপটা একটু ন্যাচারালি আসে। অনেক সময় দেখা যায় ক্যামেরার এক সাইডে ছবি তোলার সময় এক সাইডে অন্ধকার আসে, এক সাইডে আলো বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি ইউজ করতে পারি। দুইবার আমরা কার্ভ নিতে পারি। দেন আমরা একটা কার্ভে আমরা রাখবো যেখানে যে অংশে ডার্কনেস আছে ওইখানে আমরা, এবং দেন ইনভার্স করব। ইনভার্স করে আমরা এখানে একটু লাইট করে ওইখানে লাইটের অনুযায়ী ব্রাশ দিব। দেন দ্বিতীয় কার্ভে আমরা ডার্ক নিয়েছি, এখন আমরা এটা ইনভার্স করব কন্ট্রোল আই দিয়ে।
তারপর একটু ব্রাশ দিয়ে এই ড্রাগন উজ্জ্বল অংশটাকে একটু কালো করব। সেক্ষেত্রে আমরা ব্রাশ দিয়ে তারপরে আমরা যাব হলো প্রপার্টিজ দিয়ে আমরা একটু ব্লেন্ড করে দেবো, একদম মিলিয়ে দেবো। দেখা যাচ্ছে কত সুন্দর ড্রাগ অংশটা লাইট হয়ে যেতেছে। আবার লাইটিং অংশটা আবার প্রপার্টিসে গিয়ে আমরা যখন ব্লেন্ড করে দিব, মিলিয়ে দিব, তখন অতিরিক্ত যেখানে লাইটিং আলো বেশি আছে ওটা হালকা একটু ডার্ক হয়ে যাবে, হালকা একটু ডার্ক হয়ে যাবে। দেন আমাদের কাজ শেষ। আমরা গ্রুপ করে নেব, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়, আর শুধু গ্রুপে আইকনে চাপ দিলে গ্রুপ করা যায়। দেন আমরা ঠোঁটের কাজ করতে পারি, আমাদের ঠোঁটের লিপস্টিক দেওয়ার কাজ। এক্ষেত্রে অনেক পদ্ধতি আছে, আমরা সহজ পদ্ধতিতে নেব। কন্ট্রোল শিফট টিপ দিয়ে আমরা একটা লেয়ার নিলাম, দেন আমরা সলিড কালার নিব। সলিড কালার নেওয়ার পর আমরা অপশনে গিয়ে মাল্টি অ্যাপ্লাই দিব। আমরা লেয়ার সিলেক্ট করে এখান থেকে মাল্টি অ্যাপ্লাই দেওয়ার পরে আবার ইনভেস্ট করব কন্ট্রোল আই দিয়ে। দেন আমরা এখন আমরা জুম করে ছবিটা আমাদের যে ঠোঁটের যে অংশটা আছে লিপ, এখান থেকে আমরা আস্তে করে খুব সাবধানের সাথে অংশটা সিলেক্ট করব এবং ব্রাশ দিলে আমাদের কালার হবে। আমরা অনেক ক্ষেত্রে হাতে না পারলে পাত করে নিতে পারি, পাত করে নিলে আরো অনেক সুন্দর হবে। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা পাত না নিয়ে এর উপরে বলেছি যে হাত দিয়ে সুন্দর না পারলে পাত করে নিলে আরো ক্লিয়ার এবং 100% সঠিক হবে। এখানে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে অংশটার কাজ ভালোভাবে করতে হবে। দেন আমরা এখান থেকে আমরা একটু লেভেলে গিয়ে আমরা একটু ন্যাচারালিটি শেপ দিব। এখানে একটু লাইটিং করা, কালারে একটু শ্যাডো দেওয়ার একটি কাজ আছে। হালকা করে কমিয়ে দিই। আমাদের এই কালারটা ন্যাচারাল শেপটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। প্রয়োজন অনুযায়ী নিতে হবে, যার যে কালার, নীল কালার, ব্ল্যাক, লাল, যে কালার গোলাপি কালার দিয়ে আমরা ব্লাক করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের এই লেয়ার অপশনে যে এখানে একটু কাজ করতে হবে যেন শেপটা ন্যাচারাল বোঝা যাচ্ছে। সেক্ষেত্রে একটু
স্থিরভাবে কাজ করতে হবে। আমরা বিভিন্ন কালার দিয়ে দেখতে পারি যে আমাদের ঠোঁটের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার কালো দিলে কালো, নীল দিলে যে কালার দিব সেই কালারই হবে। পছন্দ অনুযায়ী আমরা যে কালার দিব। আমরা সাধারণত রেড, লাল কালারটা রেখে দিলাম, গোলাপি। দেন আমাদের কাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ভিডিও দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।